আসসালামু আলাইকুম। চলুন আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে জেনে নেই। যে ওষুধ ব্যাকটেরিয়া ধ্বংস করে বা তাদের বৃদ্ধি বন্ধ করে তাকে অ্যান্টিবায়োটিক বলে, যেমন অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লুক্সাসিলিন, এজিথ্রোমাইসিন, সেফট্রাকজন। তবে সব ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না। যে অসুখগুলো মূলত ভাইরাসের কারণে হয় সেগুলোতে অ্যান্টিবায়োটিকের দরকার হয় না। যেমন সাধারণ সর্দি, ফ্লু, ভাইরাল জ্বর, ডেঙ্গু কিংবা করোনার মতো রোগে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিক ব্যবহারের পূর্বে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিতে হবে। নাম্বার 1, শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। ডোজ মিস করা যাবে না। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না এবং অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের শরীরে কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন ডায়রিয়া, বমি, অ্যালার্জি, লিভারের ক্ষতি হওয়া, আবার কিডনিরও সমস্যা হতে পারে। তবে সবথেকে বড় সমস্যা হয় অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হচ্ছে ব্যাকটেরিয়া যখন নিজেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তখন তাকে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট বলে। ফলে সেই অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করে না। অ্যান্টিবায়োটিকের রেসিস্ট্যান্টের মূল কারণ হচ্ছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, কোর্স অসম্পূর্ণ রাখা, ভুল ডোজে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা, প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা এবং পশুপালনে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার। সুতরাং অ্যান্টিবায়োটিক গ্রহণের পূর্বে অবশ্যই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টের কারণগুলো জেনে আমাদের অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দ্রুত সুস্থ হবে এবং ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হবে না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।